সাফা ও মারওয়া সৌদি আরবে অবস্থিত দুটি ছোট পাহাড়। হজ ও উমরার অংশ হিসেবে এ পাহাড় দুটি হজ ও উমরার সাথে সম্পর্কিত। হজ ও উমরার মাঝে এই দুই পাহাড়ে 7 বার আসা যাওয়া করতে হয়, আর এই আসা যাওয়াকে চাহি বলা হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আবারও হাজির হয়েছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করে ভালো লাগবে। অবশ্যই আমার ভিডিওটি দেখে একটি লাইক দিবেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হজ বা উমরা শেষে আমরা সাফা বা মারওয়া নামে যে দুটি পাহাড়ে 7 বার চাহি করি সে বিষয়ে। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাআলার দরবারে, উনি চাইছেন বলে আমি এই পর্যন্ত 3 বার পবিত্র কাবা ঘরে আসতে পেরেছি। প্রত্যেকটা ধর্মপ্রাণ মুসলিম ভাই বোনদের একটি স্বপ্ন থাকে যে কবে তারা আল্লাহর ঘর বা কাবা ঘরে এসে আল্লাহর দরবারে মাথা নোয়াতে পারে এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক অর্থাৎ মদিনা শরীফ গিয়ে নয়ন জুড়িয়ে আসতে পারে। আসলে সত্যি কথা, না আসলে কখনো ফিল করতে পারবেন না। এই সব জায়গায় আসলে আপনি কান্না করতে হবে না, আপনি আপনার চোখের পানি বেয়ে বেয়ে পড়বে। এটি একটা ইমোশনাল স্থান। কাবা ঘরে আসা মানে আল্লাহ তাআলাকে কাছ থেকে দেখা। কাবা ঘরের সৌন্দর্য বর্ণনা করে শেষ করার মতো না। হজ বা উমরা শেষে আমরা চলে আসছি সাফা মারওয়াতে। 7 বার পবিত্র মক্কার চারপাশে তাওয়াফ করে এবার চাহি করতে হবে। আপনারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন, যারা আসেন নাই কখনো বা আল্লাহ চাইলে আসতে পারেন তারা অবশ্যই জেনে রাখবেন। হজ বা উমরা শেষে অবশ্যই সাফা মারওয়াতে গিয়ে চাহি করতে হবে। এটা যেহেতু হজের রুকুন, তাই এটা পালন করা আবশ্যক। কাছ থেকে হয়তোবা দেখা যাচ্ছে খুব কাছেই, কিন্তু তা না। সাফা থেকে মারওয়ার দূরত্ব বেশ খানিক দূরে। ওইখান থেকে 7 বার তাওয়াফ করা সত্যি খুব কষ্টদায়ক। 7 বার তাওয়াফ করার পর 7 বার চাহি করা যে কত কষ্ট, যারা করেছেন তারা জানেন। এছাড়াও এত মানুষের ভিড়, তা হয়তো আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখানে হাঁটার জায়গাটুকু নেই, হাঁটতেও খুব বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যারা পরিবার পরিজন নিয়ে যাবেন তারা অবশ্যই তাদের প্রতি খেয়াল রাখবেন যেন কোনোভাবে তারা আপনাদের চোখের আড়াল হতে না পারে, এতে করে হারিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। চাহি করা ওয়াজিব। সাফা ও মারওয়ার মধ্যবর্তী নিয়মে চাহি করতে হয়। এটি আল্লাহ তাআলার নিদর্শনসমূহে অন্যতম। আল্লাহ নিজে বলেন, নিশ্চয়ই সাফা ও মারওয়া পাহাড় দুটি আল্লাহর নিদর্শনসমূহের অন্যতম। সুতরাং যে কাবা ঘরে হজ এবং উমরা সম্পূর্ণ করে তার জন্য এ পাহাড় দুটি প্রদর্শন চাহি করলে কোনো পাপ নেই। সূরা বাকারা আয়াত 158। চাহি শব্দের অর্থ হলো দৌড়ানো। আর সাফা ও মারওয়া পাহাড় দুটি মধ্যস্থানে বিশেষ পদ্ধতিতে 7 বার দৌড়ানো চাহি বলে। এই যে পাহাড়টি দেখতেছেন, এটি হচ্ছে সাফা পাহাড়। এটি আগে অনেক বিশাল ছিল, এখন এটিকে কেটে ফেলা হয়েছে। কিন্তু যে সাফা ছিল, এখানে যে চাপা, তার শনাক্ত কিন্তু এখনও রয়ে গেছে। যেহেতু সম্পূর্ণ পাহাড়টি কেটে ফেলা হয়নি, কিছু পাহাড় রেখে দিয়েছে। এছাড়াও এ পাহাড় দুটির চারদিক থেকে লোহায় ঘেরা। শুধুমাত্র কিছু পুলিশ ভাইয়েরা এখানে দাঁড়িয়ে থাকে আর মানুষজন পাশ থেকে জিয়ারত করে। এই সাফা পাহাড় নিয়ে অনেক কথা আছে। আপনারা যারা জানেন না তারা আমার ভিডিওতে দেখতে পারেন। আমার একটি সাফা বা মারওয়া নিয়ে একটি ভিডিও আছে। সাফা মারওয়ার উৎপত্তি কীভাবে হয়েছে তা নিয়ে অবশ্যই আপনারা দেখে আসতে পারেন। ওই ভিডিওটি আমার 14 মিনিটের একটি ভিডিও, ওইখানে বিস্তারিত সকল কিছু বলা আছে। দেখেন, এই সাফার মধ্যে সাফা বা মারওয়া যে মধ্যবর্তী স্থানটিতে আমরা দৌড়াদৌড়ি করব, সেই কোনো পরিবেশে নেই। কারণ এত মানুষের ভিড়, দৌড়ানো তো দূরে থাক, হাঁটাও কোনোভাবে পসিবল না।
যদিও পুরুষদের জন্য দৌড়ানোর কথা বলা হয়েছে, মহিলাদের জন্য না। মহিলারা ধীরে সুস্থে হাঁটলে চলবে, কোনো সমস্যা নাই। এই যে সবুজ লাইটিং দেখতেছেন, এখান দিয়ে পুরুষরা অনেক জোরে দৌড়ে যেতে হয়। এই লাইটিং বরাবর গেলে পুরুষরা দৌড়ে যেতে হয়। এছাড়াও বৃদ্ধ বা অসুস্থ ব্যক্তির জন্য রয়েছে আলাদা সুবিধা। তারা অপরপক্ষে একটা জায়গা আছে, সেখানে কোনো ভিড় নেই, ওইখানে হুইল চেয়ার ক্যারি করে, তারা চাইলে ওইখান দিয়ে প্রবেশ করতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু সুস্থ যারা আছেন তারা অবশ্যই এই রাস্তা দিয়ে যেতে হয়। এইভাবে সাফা বা মারোয়া 7 বার চাহি করতে হয়, অবশ্যই হজ বা উমরার ক্ষেত্রে।